জয় জগন্নাথ। রেশন দোকান থেকে প্রসাদ নিয়ে এলাম, দেখি ভিতরে কি আছে। এমন করে চিঠিছে, কিছু তো নাই মনে হচ্ছে রে। এতেও 2 নম্বরে দিদি প্রসাদ তো নেই, শুধু একটা ফটো। এবার দীঘার জগন্নাথ প্রসাদ বিতরণে দুর্নীতি। এই যে একজন এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, কথাকার ভিডিও সেটা আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একজন বন্ধু জয় জগন্নাথ বলে প্রসাদকে কপালে ঠেকিয়ে প্যাকেট খুলে দেখছে, প্যাকেটে প্রসাদ নেই। প্রসাদ দেওয়ার নামেও কি দুর্নীতি? এমনি তো পশ্চিমবঙ্গে দিকে দিকে দুর্নীতি হয়েছে, এবার দীঘার জগন্নাথ প্রভুর প্রসাদ বিতরণও দুর্নীতি। একজন এই যে বন্ধু রেশন ডিলারের কাছ থেকে প্রসাদ নিয়ে এসেছে, তারপরে খুলে দেখছে কত সুন্দর প্যাকেটটা, একটু বড় সাইজে আছে, তারপরে খুলে দেখছে ভিতরে গজা পেড়া কোনো নেই। যে বলতেছিল যে সিঙ্গারা গজা আছে, কিছু নেই, শুধু একটা ছবি আছে। তাহলে কি এটা প্যাক হয়নি, না মাঝ রাস্তাতে কেউ খেয়ে দিয়েছে? মানে প্রসাদ দেওয়ার নামেও দুর্নীতি, কোটি কোটি টাকা খরচ। এই সারা বাংলাকে প্রসাদ দেওয়া হচ্ছে। একে তো সরকারি টাকায় দীঘার জগন্নাথ মন্দির 250 কোটি টাকা খরচা করে মন্দির প্রতিষ্ঠা করেছেন, সরকারি টাকা খরচা। তারপরে এই প্রসাদ শোনা গেছে যে কয়েকটা মিষ্টির দোকানকে সেট করা হয়েছে, সে মিষ্টি গজাপেড়া কি কি প্যাক করবে, তাতেও দুর্নীতি। রেশন ডিলারের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হচ্ছে, কোটি কোটি টাকা খরচ। তার মানে কি ওই মমতা ব্যানার্জিকে পুরীর জগন্নাথে ঢুকতে দেয়নি, তার ক্ষোভেই এই দীঘায় জগন্নাথ মন্দির করেছে। কেন করেছে? যে আমি হিন্দু নই বলে। তাহলে এই পশ্চিমবাংলায় হিন্দু সাজতে গেলে, হিন্দু হতে গেলে হিন্দু মন্দির বানাতে হবে, জগন্নাথ মহাপ্রভুর নামে প্রসাদ বিতরণ করতে হবে সারা পশ্চিমবঙ্গে। তাহলে তো আমি হিন্দু, তাহলে তো হিন্দুর ভোট আমি পাবো 2026 বিধানসভায়। কিন্তু দিদি, আপনাকে হিন্দুর ভোট কেউ দেবে না। এই একটাই প্রমাণ হয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে হিন্দু অধিষ্ঠিত 109টা বুথের মধ্যে 108টা বুথে লিড দিয়েছে বিজেপিরা। আপনাকে ভোট দেয়নি, তৃণমূল জিতেছে। সেখানে মুসলমান সম্প্রদায় 60-65% মুসলমান সম্প্রদায় আছে, 35% আছে হিন্দু। যে সকল হিন্দু বুথগুলোতে কিন্তু বিজেপি লিড দিয়েছে। হিন্দু আপনাকে ভোট দেবে না। তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ, মহেশতলা, সন্দেশখালী যে সকল ঘটনা ঘটেছে, বা যে বাংলা হিন্দুদের উপর ব্যবহার করছেন, মহেশতলায় তুলসী মঞ্চকে ছুঁড়ে ফেলেছে জেহাদিরা, সে নিয়ে আলোচনা তো করছেন নাই। জগন্নাথ প্রভুর নামে হিন্দুকে প্রসাদ দিচ্ছেন, তো সে প্রসাদ তো হিন্দুরাই নেবে।
মুসলিমরা তো নিতে পাবে না। স্বামী মহাত্ম প্রমানন্দ কি বলেছে শুনুন। তুলসী গাছ উপরে ফেলা হচ্ছে, সেখানে তিনি কোনো মন্তব্য করছেন না। এদিকে চাচা আল্লাহ তাদের নামে গজা ভেজে বাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে জগন্নাথের প্রসাদ বলে চালানোর চেষ্টা করছেন। এটা হিন্দু ধর্মকেও অপমান করছেন, ইসলামকেও অপমান করছেন। আসলে দুজনকেই ভোট ব্যাংকের রাজনীতিতে ভিড়িয়ে দিয়ে নিজে ক্ষমতার মসনদে থাকবার চেষ্টা করছেন। এটা আর এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ কিন্তু দেখবেন চপ সিঙ্গারা কি কি আছে, ভালো করে খাবেন। শুভেন্দু বাবু বলেছে ভালো করে খাবেন, নাহলে পেট যাতে খারাপ না হয়। 17 তারিখ থেকে 4 জুলাই খুব সাবধানে খাবেন, পেট খারাপ যেন না হয়। 4 ধামে পেট যাতে খারাপ না হয় সেদিকে ধ্যান রাখবেন, তারপরে কিন্তু প্রসাদ খাবেন। পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষের মধ্যে সবাইকে প্রসাদ দেওয়ার আয়োজন করেছে এই পশ্চিমবঙ্গ সরকার। সেই প্রসাদ কিন্তু গজা পেড়া সিঙ্গারা কি কি আছে ভালো করে খাবেন। কারো তো দেখা যাচ্ছে প্রসাদ পাওয়া যাচ্ছে না, আবার এই প্রসাদের নামে এমন জায়গায় রেখে দিচ্ছে, এমন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রসাদের নামে দুর্নীতি আসছে। এই পশ্চিমবঙ্গে হিন্দুর ভোট আনার জন্য এই সকল কোটি কোটি টাকা খরচা। কি করে হিন্দুর ভোটটা ধরে রাখা যায়? তার জন্য দীঘায় জগন্নাথ মন্দির, তার জন্য জগন্নাথ মন্দির নামে প্রসাদ বিতরণ, কোটি কোটি সরকারি টাকা নয় ছয় করে দিচ্ছে এই সরকার শুধু ভোট ব্যাংক রাখার জন্য। কিন্তু হিন্দু ভোট আপনাকে কেউ দেবে না। আছে, অনেক আছে দেবে, কিন্তু বেশিরভাগ আপনাকে কেউ ভোট, হিন্দু ভোট আপনি পাবেন না।